আসসালামু আলাইকুম দিনদরদি ভাই ও বোনেরা, আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু সাল্লামের শ্রম সাধনার ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। অনেক দিন আগের কথা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। শত্রুরা সেখানেও হানা দিল। মহানবী সাল্লাল্লাহু সাল্লাম সবাইকে ডেকে বললেন, মদিনাকে নিরাপদ করার জন্য শহরে প্রবেশ পথে পরীক্ষা খনন করা দরকার। অনেকে বললেন, এত লম্বা পরীক্ষা কি খনন করা সম্ভব? তিনি তাদের বললেন, সবাই মিলে কাজ করলে কোনো কাজই কঠিন নয়। এটা 2-1 জন করতে পারবে না, সকলে মিলেমিশে করতে হবে। কথা মতো 10 জন করে কয়েকটি দল গড়া হলো। কোন দল কতটুক মাটি কাটবে তা আগেই ঠিক করে নিতে বলা হলো। মাটি কাটার কাজ শুরু হলো। এর মধ্যে এক দলে 9 জন লোক ছিলেন। নবীজি সেখানে গিয়ে বললেন, আমিও তোমাদের দলে কাজ করব, আমার মাথায় মাটির ঝুড়ি তুলে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সবাই বললেন, আমরা থাকতে আপনি কেন এই কাজ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমাদের মতোই একজন মানুষ, তোমরা কাজ করবে আর আমি বসে বসে দেখব। সকলেই আবারও আপত্তি জানালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কথা শুনলেন না। বললেন, এটা আমারও কাজ, সবাই মিলে করলে তাড়াতাড়ি কাজ শেষ হবে। এই বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথায় মাটি ঝুড়ি তুলে নিলেন। মহানুভবতা দেখে সবাই অবাক ও অনুপ্রাণিত হলেন। শহরের প্রবেশপথে পরীক্ষা খনন শেষ হলো। সকলে বুঝলেন, কাজ করলে কেউ ছোট হয় না, কাজের মাধ্যমে মানুষ মহান হয়। নবীজি হাতে কলমে এই শিক্ষা দিলেন।